الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে মানো কিংবা রাষ্ট্রে মানো ঘরে মানো কিংবা রাষ্ট্রে মানো শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে উপস্থিত হুজুর গওরানায়ে কিরাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা মহতারাম দাঁড়ানো অবস্থানগত মা এবং বোনেরা আমার সামনে যারা উপবিষ্ট হয়েছেন ফেসবুক লাইভ থেকে যারা দেখছেন বা যারা দেখবেন সকলের প্রতি আমি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি মহান মালিকের প্রতি, যে মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে যে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে যে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সাতপুর এই জালসা মাহফিলে আমাকে আসার এবং আপনাদেরকে আসার জন্য যে রব্বে কারীম শারীরিক সুস্থতার মাধ্যমে সুন্দর এক জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করলেন, সে রব্বে কারীমের প্রতি সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে সকলে সমস্যারে একসাথে এক জায়গায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, যার আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য চির শান্তির পথ। সেই নবী আমাদের জন্য ছিলেন as a father, as a teacher, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader of society. Muhammad sallallahu alaihi wasallam, superman of the earth. চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যদিও আলোচনার সময় সংক্ষিপ্ত, আমি ইশারের আগ পর্যন্ত আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলবো। আমার সাথে একসাথে একজন থাকবেন তো? অল্প সময় আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকের আমি যে বিষয়টা নিয়ে চুজ করেছি কথা বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি জিনিস রেখেছেন ৬টি স্থানে, কিন্তু আমরা এই ৬টা জিনিস কোথায় খুঁজে বেড়াচ্ছি? এই ৬টা জিনিস যদি আমরা সেখানে খুঁজে বেড়াই, ভুল জায়গায় খুঁজে বেড়াই, তাহলে এই ৬টা জিনিসের সন্ধান আমরা কখনোই পাবো না। দেখি মহান রব সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ৬টা জিনিস কোথায় রেখেছে আর আমরা কোথায় খুঁজছি, সেই আলোকে আজকের আমার আলোচনার বিষয়। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে যেন শ্রবণ করার মতো সেই তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ৬টা জিনিস রেখেছি ৬টা স্থানে।
আমি আমার আলোচনার আর অন্য পয়েন্টে না যে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। 6টি জিনিস আল্লাহ রেখেছেন 6টি স্থানে, আমরা খুঁজতেছি কোথায়? ভুল জায়গায় যদি খোঁজা হয় তাহলে কি 6টা জিনিস কখনো পাওয়া যাবে? এখন দেখি যে এই 6টা জিনিস আল্লাহ পাক রেখেছেন কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 6টি জিনিস রেখেছি 6টি স্থানে, কিন্তু দুনিয়ার মানুষ এই 6টি জিনিস খুঁজে বেড়াচ্ছে দুনিয়ার ভিতরে। এই ভুল জায়গায় যদি এই 6টা জিনিস তারা খোঁজে, তা কখনোই এই 6টা জিনিসের সন্ধান তারা কখনোই পাবে না। এখন আমার বিষয় হচ্ছে, আমরা এখন দেখি এই 6টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোথায়, আর আমরা খুঁজতেছি কোথায়। তাহলে আমার পয়েন্ট থাকবে কয়টা? 6টা। পয়েন্ট থাকবে কয়টা? 6টা। নাম্বার 1, প্রথম নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন সুখটা রেখে দিয়েছেন জান্নাতে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়াতে আছে না নাই। সুখটা আল্লাহ রেখেছেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সুখটা রেখে দিয়েছেন, কিন্তু আমরা আজকে দুনিয়ার মানুষ সুখ খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার ভিতরে আছে না নাই। আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিচ্ছি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুখের আশা যারা করে, তারা দুনিয়াতে কখনো হারামের সাথে জড়িত হতে পারে না, হারাম কর্মকাণ্ড তারা করতে পারে না, সুদের কারবার তারা করতে পারে না, অন্যায় অশ্লীল বেহায়াপনা এভরিথিং সমস্ত হারাম কাজে তারা জড়াইতে পারে না, কারণ তারা দুনিয়ার সুখ চাই না। সে এই বিশ্বাসটুকু স্থাপন করে দুনিয়ার সুখটা আসল সুখ নয়, আসল সুখটা রয়েছে জান্নাতে। ঠিক কিনা? যেই ব্যক্তি জান্নাতের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেই ব্যক্তি জান্নাতের আশা করে, এমন বিষয় নিয়ে যে ভাবে আসল সুখ রয়েছে জান্নাতে, আর এই জান্নাতের জন্যই যেই ব্যক্তি মাল সামানা গোছায়, এই ব্যক্তির জন্য আল্লাহ সেই দিন অভিভাবক হয়ে যায়। এই কথাটা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা এর 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, কার প্রতি? নিশ্চয় যারা ঈমান এনেছে আমার প্রতি, এবং আমি এই সমস্ত বান্দা দুনিয়াতে যারা আমার অবাধ্য হয় নাই, আমার পথে ধাবিত হয়েছে, এই সমস্ত বান্দাদেরকে আমি দুনিয়ার অন্ধকার পথ থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যাই, এবং আমি তাদের অভিভাবক হয়ে যাই। কথাটা কার? আল্লাহ যদি আমার আপনার অভিভাবক হয়ে যায়, সেই দিন কি আমার আপনার কোন চিন্তা আছে? চিন্তা কিন্তু নাই। আল্লাহ পাক ওই কথাটাই আপনাকে বলছেন, যারা ঈমান আনবে, রবের প্রতি ধাবিত হবে, আমি তাদের অভিভাবক হয়ে যাব, এবং দুনিয়াতে আমি তাদের অন্ধকার পথ থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যাব। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এবং যারা শয়তানের তাগুতের অনুসরণ করবে, শয়তানের অনুসরণ যারা করবে, এদেরকে শয়তান সেই আলোর দিক থেকে বাহির করে অন্ধকার জগতে নিয়ে যাবে। তার দৃষ্টান্ত প্রমাণ আজকে আমরা বাংলার জমিনে দেখতে পাই কি পাই না? আজকে দেখেন মাহফিল হচ্ছে, অনেক মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আসে নাই? অনেক মানুষ এই জান্নাতের প্যান্ডেলে আসার মতো সৌভাগ্য হয় নাই। কেন হয় নাই? কারণ শয়তান তাদেরকে আসতে দেয় নাই। এই শয়তানের অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই জান্নাত দিবেন না। কথাটা কি আমার? কথাটা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক ওই কথাই বলছে নাম্বার 1 পয়েন্টে, আমি সুখটা রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ খুঁজে বেড়াচ্ছে দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে তারা যদি সুখ খোঁজে, কখনোই তারা এই সুখের সন্ধান পাবে না।
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? জান্নাত চির সুখের স্থান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার ভিতরে। আসলে দুনিয়ার ভিতরে যদি সুখ খুঁজি তাহলে সেই সুখটাকে মিলবে? সুখটা রয়েছে জান্নাতে। তার বিস্তারিত বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তারা যারা জান্নাতবাসী হবে, আসল সুখ রয়েছে জান্নাতে, সেখানে তারা আনন্দে এতটুকু মশগুল থাকবে। সেই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্না আসহাবাল জান্নাতি লিয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন তারা জান্নাতবাসী হয়ে যাবে যারা, সেই দিন তারা এতটা আনন্দেই মশগুল থাকবে, এতটা আনন্দিত থাকবে সেই দিন তারা প্রফুল্লময় থাকবে। এবং শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, যারা জান্নাতে চলে যাবে শুধু তারা নয়, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তারা নয়, তাদের স্ত্রীগণ সহ সুচিত্ত আসনে হেলান দিয়ে বসবে। এই অধিকার দিবেন একমাত্র জান্নাতে যাওয়া ব্যক্তিকে। কথা বলেন ঠিক কিনা? এই অধিকার তাদেরকেই দেওয়া হবে এবং এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জান্নাতের বর্ণনা অনেক, আমি কয়েকটি খালি রেফারেন্স বোঝানোর জন্য নিয়ে আসলাম। যারা জান্নাতে যাবে, এই কথাটা এজন্যই বলতেছি কারণ জান্নাত হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট। দুনিয়ায় আসল সুখ নয়, সুখটা রয়েছে জান্নাতে। এজন্য এই পয়েন্টগুলো আমি টেনে আনছি। তাহলে প্রথমে ও জান্নাতে যাবে, আনন্দই থাকবে। দ্বিতীয়ত, তার স্ত্রীগণ সহ সুচিত্ত আসনে হেলান দিয়ে বসবে। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, যে ব্যক্তি জান্নাতে চলে যাবে সেই মেসেজ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তারা জান্নাতবাসী হয়ে যাবে, জান্নাত চির সুখের ঘর, এই বিশ্বাস স্থাপন করে যারা দুনিয়ায় আমল করে জান্নাতে আসবে, জান্নাতে যাওয়ার পর তারা যা কিছু অর্ডার করবে, অর্ডার করতে দেরি, আসতে কখনো দেরি হবে না। আপনাকে মুহূর্তের মধ্যে সব চাওয়া বাসনা যিনি পূরণ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার কোনো কিছুর অভাব দিবেন না। আপনি অর্ডার করবেন, মুহূর্তের মধ্যেই যিনি আপনাকে হাজির করে দিবেন কে? সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আল্লাহর আইন, আল্লাহর বিধান কি কখনো অমান্য করা যাবে? আল্লাহ পাক আপনাকে ওই কথাই জানিয়ে দিচ্ছেন। শুধু এতটুকুই নয়, যারা জান্নাতবাসী হবে রবের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। যারা জান্নাতবাসী হয়ে যাবেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের স্পেশালি সালাম সম্ভাষণা করে জান্নাতে যিনি নিয়ে দিবেন তিনি কে? সেই জান্নাতে গেলে আপনাকে যিনি সালাম দিয়ে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম সম্ভাষণা করে জান্নাতের ভিতরে যাওয়ার অধিকার আল্লাহ পাক আপনাকে দিবেন। এবং তারপরে আয়াতে আল্লাহ তাআলা একটা মেসেজ আপনাকে দিচ্ছেন, আজকে আমরা দুনিয়াতে সবাই একসাথে চলাফেরা করতে পারতেছি। আমাদের মধ্যে কেউ ধনী রয়েছে, কেউ গরিব রয়েছে, আছে না নাই? আমাদের মধ্যে কেউ কালা হয়েছে, কেউ ফর্সা হয়েছে, আবার কেউ এক দল করে, আবার কেউ অন্য দল করে। সবাই মিলেমিশে চলতে পারি কি পারি না? আমাদের মধ্যে কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ পড়ে না, আছে না নাই?
আল্লাহ পাক তারপরের আয়াতে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলি আল্লাহু আকবার। সেই দিন যারা জান্নাতে চলে যাবে, আর এই দিন একদল লোককে বলা হবে, এই পাপিষ্ঠর দল, তোমরা আজ আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। যারা জান্নাতে চলে যাবে, মনে করেন আপনার এক বন্ধু জান্নাতে চলে যাচ্ছে, আপনি অন্যায় করেছেন, দুনিয়ায় সমস্ত প্রকার হারামের সাথে জড়িত ছিলেন, আপনার বন্ধুর সাথে আপনি যদি সেই সময় থাকেন, সেই সময় বলা হবে মুমিনরা তোমরা জান্নাতে যাও। আর সেই দিন বলা হবে যারা পাপিষ্ঠ হবে তাদেরকে বলা হবে, আজকে আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আজকে তোমরা পৃথক হয়ে যাও। কেন পৃথক হয়ে যাবা? কেন পৃথক হয়ে যাবা? এজন্যই পৃথক হয়ে যাবা কারণ দুনিয়া থাকতে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম শয়তানের ইবাদত করবা না, শয়তানের দেখার পথে তোমরা চলবা না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপরে আয়াতগুলো সময় সংক্ষিপ্ত থাকার কারণে আয়াতগুলো বলতে পারলাম না। আল্লাহ বলবেন, তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম কোরআনের ভিতরে, শয়তানের দেখানো পথে তোমরা চলবা না, তারপর তোমরা চলেছো। এজন্যই আজকে তোমাদের মুমিন বান্দাদের থেকে আলাদা করে দিলাম, মুমিন বান্দাদের থেকে পৃথক করে দিলাম। সেই দিন যদি আপনি আলাদা করে দেয়, জাহান্নামে আপনাকে দিয়ে দেয়, সেই দিন যদি হাজার আফসোস করেন, কি কোনো লাভ হবে? হাজার আফসোস করবেন, আর কোনো লাভ হবে না। সেই দিন আপনাকে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আপনি আফসোস করবেন আর বলবেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের লাস্ট অংশে বলেন, সেই দিন যারা জাহান্নামে চলে যাবে, এই যে মুমিন বান্দাদের থেকে যাদেরকে আলাদা করে দিবে, পৃথক করে দিয়ে যাদের জাহান্নামে দিবে, তারা তখন জাহান্নামে গিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোঁকার জায়গা, এতটাই ধোঁকার জায়গা ছিল আমি বুঝতে পারি নাই। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমি জান্নাতের কথা ভুলে গিয়েছিলাম, তোমার ইবাদতের কথা ভুলে গিয়েছিলাম। দুনিয়ায় থাকতে আমি নানান প্রকার হারামের সাথে জড়িত হয়েছিলাম। আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ, দুনিয়া থাকতে আমি কেন সুদ খেয়েছিলাম, দুনিয়া থাকতে কেন ঘুষ খেয়েছিলাম, দুনিয়া থাকতে মসজিদের মাইকে আজান হয়তো আমি যাইতাম না, দুনিয়া থাকতে আমার এলাকায় জালসা মাহফিল হইতো, ইসলামিক লেকচার ভাষণ হইতো, এই জান্নাতে প্যান্ডেলে আমি বসেছিলাম না, চায়ের দোকানে বসে নানান প্রকার দুনিয়ার ঝয় ঝামেলা অশ্লীলতার সাথে আমি জড়িত ছিলাম। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি আফসোস করবেন আর বলবেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোঁকার জায়গা। এই আফসোস করবেন আর বলবেন, সেই দিন কি আফসোস করে আর কি কোনো লাভ হবে? আফসোস করে লাভ হবে, এজন্যই লাভ হবে না। মনে করেন দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি মামলাতে ফেঁসে যান, মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আদালতে যেতে পারবেন, আদালত না পেলে উচ্চ আদালতে যেতে পারবেন, ঠিক কিনা? পারবেন না। কিন্তু পরকালে যদি একটা আপনি মামলাতে ফেঁসে যান, সেই দিন পালাবার রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন না, ঠিক কিনা? সেই দিন পালাবার কোনো রাস্তা হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমার প্রথম নাম্বার পয়েন্ট ছিল, এই দুনিয়ার মোহে পড়ে যারা পরকালের কথা ভুলে যাবে, জাহান্নামের কথা যারা ভুলে যাবে, বেপরদাই চলাফেরা করে জাহান্নামের কাতারে যারা চলে যাবে, সেই দিন তারা আফসোস করলেও লাভ হবে না। কারণ তারা এই দুনিয়ার ভিতরে নানান কুকর্মে জড়ায়, আর তারা ভাবে এই দুনিয়াটাই হলো আসল সুখের জায়গা। সুখ খায় কিসের জন্য? কিসের জন্য খাই? এই জন্য খাই দুনিয়া আমি ভালোভাবে চলবো, টাকা পয়সা আমার আসতেছে, তাই না? কিন্তু ও তো ভাবে নাই আসলে দুনিয়া তো সুখের জায়গা না, সুখটা রয়েছে কোথায়? জান্নাতে। আমি এই জন্য এই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপনা করে টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখটা জান্নাতে রয়েছে, এবং এই জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাদের জন্য একটা কিতাব দুনিয়াতে দিয়েছিলাম। বলেন তো সেই কিতাবটার নাম কি? বলেন তো সেই কিতাবটার নাম কি? আর সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা দিয়েছে কেন? আল্লাহ পাক দিয়েছে এজন্য যাতে আপনি আল কোরআনের এই গাইডলাইনটা নিয়ে আপনি পরকালে জান্নাতে যেতে পারেন, এজন্য আপনাকে আল কোরআনের দিয়েছে।
আজানের টাইম হয়ে গেছে, তাহলে আজানটা দিয়ে নেন, আর 15 মিনিট সময় পাবো না। কত সময় আছে দেখি? হ্যাঁ, অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওর কথাই বলছে, দুনিয়া থাকতে তুমি এই যে জান্নাতে তুমি যেতে চাও, জান্নাতে যাবা, তার তো একটা গাইডলাইন আমি একটা কিতাব দিয়েছি। এই কিতাবটার নাম কি বলেন তো ভাই? বাবা বলেন তো? আল কোরআন। এখন দেখি এই আল কোরআনটা আমাদের জন্য কেন দিল? এটাতে হুজুর বানিয়ে বলছে, বিষয়টাতে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। I have nailed this book to you so that you can bring the people from darkness to light. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, নবীকে সম্বন্ধ করে জানিয়ে দিচ্ছেন, এই কিতাবটা আমি আপনার উপরে নাজিল করলাম। কেন নাজিল করলাম? যাতে করে এই কিতাবটা আপনি আপনার ওই সমস্ত দুনিয়ায় থাকা বান্দাগুলো, আমার যে সমস্ত বান্দাগুলো দুনিয়াতে রয়েছে, এই সমস্ত বান্দাগুলোকে যেন আপনি অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এজন্য আমি আপনার উপরে এই কিতাবটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কিতাবটা এজন্য নাজিল করেছি যাতে করে আপনি আপনার বান্দাদেরকে অন্ধকার থেকে নিয়ে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এখন একটা বিষয় হচ্ছে, অন্ধকারটা কি? এই রাতে আসতে পারি না যে অন্ধকার দেখতেছি সেই অন্ধকার নাকি? লাইট ছাড়া চলতে পারি না সেই অন্ধকার নাকি? এটা সেই অন্ধকার না। অন্ধকার হচ্ছে সুদ, অন্ধকার হচ্ছে ঘুষ, অন্ধকার হচ্ছে অপরাজনীতি, অন্ধকার হচ্ছে অশ্লীলতা, অন্ধকার হচ্ছে ডায়াপনা, অন্ধকার হচ্ছে অবিবেদ্যায় চলাফেরা করা, অন্ধকার হচ্ছে এক কথায় এভরিথিং, নানান হারাম কুকর্ম থেকে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন, আপনার বান্দা বা আমার বান্দাগুলো যাতে বেরিয়ে আসতে পারে, এজন্য আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি গাইডলাইন হিসাবে, যাতে করে আপনি এই সমস্ত বান্দাদের গুলোকে নিয়ে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এজন্য আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কিতাবটা নাজিল করেছে এজন্য যাতে করে বান্দাগুলা এই কিতাবকে ফলো করবে, এই কিতাবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, এবং এই কিতাব আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের ঠিকানা স্থান পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার প্রথম নাম্বার পয়েন্ট ছিল কি? প্রথম নাম্বার পয়েন্ট ছিল যে এই দুনিয়া হচ্ছে চির সুখের জায়গা নয়, আসল সুখটা রয়েছে কোথায়? জান্নাতে। তার বিস্তারিত কিছু বর্ণনা আমি দিয়ে গেলাম, আরো অনেক রেফারেন্স আছে, সময় থাকার কারণে বলতে পারলাম না। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বরত্ব রেখেছি বিনয় নম্রে, কিন্তু মানুষ খুঁজে বেড়ায় অহংকারে। আছে না নাই? অহংকার করা ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? নাই। অনেক মানুষ আছে, অনেক বড় চাকরি পেয়েছে, একটা পদ পেয়েছে, দুনিয়ায় কিছু টাকার মালিক হয়েছে, বা একটা বড় স্থান অর্জন করেছে, বড় আলোচক হয়েছে, অহংকার করে। এরকম মানুষ আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই কথাটাই জানিয়ে দিচ্ছেন, আমি বিনয় রেখেছি নম্রে ভদ্রে, কিন্তু মানুষ খুঁজে বেড়ায় অহংকারে। অহংকার করে আর ভাবে আমার মনে হয় এটাই আমার জন্য বড় কিছু হয়ে যাচ্ছে, কিন্তু অহংকার হচ্ছে সমস্ত কিছুর মূল। আপনার এই অহংকার করার কারণে জান্নাত থেকে আপনাকে যিনি দূরে সরিয়ে রাখতে পারেন তিনি কে? এজন্য আমাদেরকে অহংকার করা যাবে, অহংকার করা যাবে, এই অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার পয়েন্ট চলে গেল। 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বরত্ব রেখেছি, আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? 3 নাম্বার পয়েন্ট ছিল কি? আমি সম্মানটা রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খুঁজে বেড়ায় দুনিয়ার ক্ষমতার সহচর্যে। আছে না নাই? দুনিয়ার ক্ষমতার পাগল আছে না নাই? মানুষ ভাবে দুনিয়ার ক্ষমতা অর্জন করতে পারলে, দুনিয়ার ক্ষমতা লাভ করতে পারলে হয়তো আমি সম্মানের অধিকারী হব,
কিন্তু আল্লাহ আপনাকে কি মেসেজ দিচ্ছে? আল্লাহ বলেন আমি সম্মানটা রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খুঁজে বেড়াচ্ছে দুনিয়ার ক্ষমতার সহসাজে, আছে না নাই? সেই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছেন। এটা যে আমি আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়। কোরআনুল কারীমে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের একটি অংশ, রাতের যখন মানুষ ঘুমিয়ে যায়, রাতের একটি অংশ তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, অতিরিক্ত একটি নামাজ দাঁড়িয়ে যাও এবং নামাজ আদায় করো। যিনি তোমাকে সম্মানিত দুনিয়ায় করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই আপনাকে জানিয়ে দিচ্ছেন। তুমি শেষ রাতের ইবাদতের জন্য একটু জায়গা আল্লাহর জন্য করে দাও, সিজদায় মাথা নত হয়ে যাও। তোমাকে যিনি দুনিয়াতে এবং পরকালে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? কিন্তু আফসোস, বড্ড আফসোস, আজকে আমরা সম্মান খুঁজে বেড়াই দুনিয়ার ক্ষমতার পিছনে, আছে না নাই? দুনিয়ার ক্ষমতার পাগল আমাদের বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার ক্ষমতার জন্য আজকে আমরা কি না কি করতেছি, নেতার পিছনে বেড়াচ্ছি। ইসলাম বিদ্বেষী যারা, ইসলামকে যারা সাপোর্ট করে না, মানে না, তাদেরকে ইসলামের আয়াতকে বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? তাদের পক্ষেও আমরা দৌড়াচ্ছি। এখন আমার একটা মেসেজ দেখেন তো, এই আয়াতগুলো এই কর্মী আর এই নেতার জন্য দেখেন তো আল্লাহ কি বলে। এই যে ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন যে ওই সমস্ত কর্মীগুলা সেদিন ওই নেতার নামে মামলা দিবে এবং ওই নেতা কর্মীগুলা তো জাহান্নামে যাবে, আবার ওই নেতাকে সহকারে যাবে। দেখেন তো এই ক্ষমতার পাগলের কারণেই তো এটা হয়েছে। দেখেন এই আয়াতগুলো তাদের জন্য কি, আজকে দেখেন তো মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন ওই সমস্ত কর্মীগুলা লোকগুলোকে জাহান্নামের আগুনে যাদের চেহারাকে উলটপালট করা হবে, ওই কর্মীগুলাকে যখন উলটপালট করা হবে, যারা ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামকে সাপোর্ট করতো না, ইসলামের কোন নিয়ম নীতিকে বিশ্বাস করতো না, ইসলামী শাসন ব্যবস্থা তাদের কাছে ভালো লাগতো না, অথচ তাদেরকে সাপোর্ট করতো, ওই সমস্ত মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুনে যখন তাদের চেহারাকে উলটপালট করা হবে, তারা বলবে হায় আল্লাহ, বড্ড আফসোস, আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতো না আমি যদি ওই নেতাকে অনুসরণ না করতাম, ওই নেতার পিছনে যদি আমি না দৌড়াইতাম, ওই নেতার পিছনে যদি আমি না দৌড়াইতাম, ওই ক্ষমতার পিছনে, ইসলাম বিদ্বেষী ছিল তবুও ক্ষমতার পিছনে আমি দৌড়াইছিলাম। আফসোস করবে আর বলবে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। জোরে বলি আল্লাহু আকবার। তখন তারা আফসোস করবে আর বলবে আল্লাহ, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য সেই করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। এইভাবে আফসোস করবে আর তারা বলবে আমরা সেই দিন আমাদের উপর ভাই এবং আমাদের যারা গাইডলাইন ছিল, নেতা ছিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল সঠিক পথ থেকে। তখন ওই কর্মীগুলা আপনি নেতা, আপনার নামে তখন তারা মামলা দায়ের করবে, তারা আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। তখন তারা বলবে আল্লাহ, আজকে আমি জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে যদি যাচ্ছি, আমার যে নেতার অনুসরণ আমি করেছিলাম, আয় আল্লাহ আমাকে যে শাস্তি দিচ্ছ, আমার চাইতে দ্বিগুণ শাস্তি আমার ওই নেতাকে দাও এবং তাদের উপর লানত বর্ষিত করো। তোর কথা কি বুঝতে পারছেন? ইসলাম বিদ্বেষী, ইসলামের আইন মানে না, আপনি তাদেরকে সাপোর্ট করছেন দুনিয়ার ক্ষমতার জন্য, কিন্তু বাবা আপনার কবরে আপনাকেই যেতে হবে, ভাই আপনার কবরে আপনাকেই যেতে হবে। সেই দিন আপনি নেতা,
তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, ওই কর্মীগুলো আপনার নামে সেদিন মামলা দায়ের করবে, সেদিন পালাবার কোনো রাস্তা খুঁজে পাবেন না। সম্মানিত হাজিরি, আমার পয়েন্ট নাম্বার ছিল কয়টা? 3 নাম্বার পয়েন্ট ছিল যে আল্লাহ সম্মানটা রেখে দিয়েছে কোথায়? শেষ রাতের ইবাদতে। কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার ক্ষমতার সহচর্যে। এই বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি? সম্মানটা রেখেছেন কোথায়? শেষ রাতের ইবাদতে, কিন্তু দুনিয়ার ক্ষমতায় আমরা সম্মান খুঁজতেছি, ঠিক কিনা? 4 নাম্বার পয়েন্ট। আর 2টা পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করে দিব। 4 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বীন ইসলামকে রেখেছি খোদা, দারিদ্র, ধৈর্যের মধ্যে। কিন্তু মানুষ খুঁজে বেড়াচ্ছে সচলতার মধ্যে, আছে না নাই? আমাদের অনেক সময় আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা করতে পারে, আছে না নাই? আমাদের এখানে যে যতগুলো মানুষ বসে আছি, সবাইকে এক শ্রেণীর মানুষ। কারো 2 টাকা বেশি থাকতে পারে, কারো 2 টাকা কম থাকতে পারে, কেউ ভালো খাইছে, কেউ খাইতে পারছে না। সবাইকে এক শ্রেণীর? এক শ্রেণীর না। আল্লাহ পাক আপনাকে ওই কথাটাই বলছেন, আমি কখনো তোমাকে খোদা দিয়ে পরীক্ষা করতে পারি, কখনো তোমাকে দারিদ্র বানাইতে পারি, আবার কখনো তোমাকে 10 তলা বিল্ডিং এর মালিকও বানাইতে পারি। এবং যারা আমার প্রতি ধৈর্য ধারণ করে। কিন্তু আফসোসের বিষয় হলো, দুনিয়াতে এমন মানুষ অনেক আছে, দারিদ্র ভালো লাগে না, তারপরে ধৈর্য তার কাছে নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে বলছে ওই কথা, আমি যে আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়। সেই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে 21 নম্বর সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো তোমাকে দারিদ্র বানাইতে পারি, আবার কখনো তোমাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইতে পারি। আমি তোমাকে কখনো অভাব দিতে পারি, আবার তোমাকে কখনো সচ্ছলতাও দিতে পারি। বান্দা, তুমি যদি ভুলে যাও, আমার খালি সচ্ছলতায় রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো না, ধৈর্য ধরো না, এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথেই থাকি, ঠিক না? যারা আমার প্রতি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথেই থাকি। কিন্তু আমাদের বড় আফসোসের বিষয় হচ্ছে একটাই, আমরা খালি সচ্ছলতার পিছনে দৌড়াই। খোদা দিতে পারি, আমার অভাব দিতে পারে, যে অভাবটাও দূর করে যিনি দিতে পারেন মুহূর্তের মধ্যেই, তিনি কে? আল্লাহ দিতে পারেন না? আল্লাহ চাইলেই সেই 10 তলা বিল্ডিং এর থেকে আপনাকে রাস্তার ফকিরও বানাইতে পারেন, পারেন না? আল্লাহ কিন্তু পারেন। আল্লাহ চাইলে আপনাকে দুনিয়া সম্মানিত করতে পারেন, আবার চাইলে অসম্মানিত করতে পারেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাকে সম্মানিত করতে পারি, অসম্মানিত করতে পারি, এই ক্ষমতা আমার কাছে আছে। তাহলে আমরা কয় নাম্বার পয়েন্টে ছিলাম? 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হলো, আমি ধনী হওয়া রেখেছি অল্প সন্তুষ্টের ভিতরে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি লোভ লালসার মধ্যে দিয়ে, আছে না নাই? আমাদের আল্লাহ যতটুকু দিয়েছে সেইটুকুর মধ্যে শুকরিয়া আদায় করে না। আমার আরো লাগবে, আরো লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো টাকা লাগবে। এই যে লোভ, এই লোভের কারণে মানুষ অনেক সময় হারাম পথ বেছে নিয়েছে কি নাই? আচ্ছা, আমি আপনি যদি বলেন যে নেই নাই, আমি একটু বোঝাই। কেন বোঝাই? আচ্ছা, যেই ব্যক্তিটা সুদ খাইলো, কেন খাচ্ছে বলেন তো আমাকে? ওই জন্যই খাচ্ছে, ও ধনী হতে চাচ্ছে, তাই না? ধনী হতে চাচ্ছে না? আল্লাহ ওই কথাটাই বলছে, তোমাকে আমি একটু গরিব বানাইছি, একটু দারিদ্র দিয়েছি, অল্প তোমাকে আমি দিয়েছি, কিন্তু সেটার প্রতি তুমি শুকরিয়া আদায় করলে না। তুমি তখন চলে গেলে লোভ লালসার মধ্যে দিয়ে, লোভ লালসার মধ্যে দিয়ে গিয়ে তুমি তখন তোমার টাকা ইনভেস্ট করার জন্য, টাকা অর্জন করার জন্য তুমি সমস্ত প্রকার, যেগুলো আমি স্পষ্ট ভাবে আয়াত দিয়ে কোরআনের মেসেজ দিয়েছি হারাম, তারপরে তুমি ওটার পিছনেই দৌড়ালে। সুদের পিছনে তুমি দৌড়াইলে টাকা অর্জন করা লাগবে। আবার লোভ লালসার কারণে অনেক অবৈধভাবে মানুষ কি টাকা ইনকাম করছে আমাদের বাংলার জমিনে, আছে না নাই? আল্লাহ ওই কথাটাই আপনাকে বলছে। অল্প আল্লাহ আপনাকে দিয়েছে, সেটার প্রতি আপনি সন্তুষ্ট হন না, কিন্তু আপনি দৌড়ান কোথায়? লোভ লালসার মধ্যে দিয়ে। সেই লোভ লালসার মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। সেই লোভ লালসার মধ্যে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্মানিত হাজিরিন, লাস্ট নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি
দোয়া কবুল হওয়ার কিছু হালাল উপার্জনে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায়? হারাম উপার্জনে। আমার কথাকে বোঝা যাচ্ছে? আমি দোয়া কবুল হওয়ার গেছি হারাম উপার্জনে, কিন্তু বান্দা তুমি খুঁজে বেড়াচ্ছ হারাম উপার্জন করে। এখন তুমি হারাম ভক্ষণ করছো, সুদ খাচ্ছ, অবৈধ কামাই করছো, ঘুষ খাচ্ছ, এক কথায় হারামের সাথে তুমি জর্জরিত আছো, এবং তুমি মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছ। সেই দোয়া কি আল্লাহ কবুল করবে? করবে? কখনোই করবে না। আল্লাহ ওই কথাটা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি দোয়া কবুল হয় কিছু হালাল উপার্জনে, কিন্তু বান্দা তুমি খুঁজে বেড়াচ্ছ হারাম উপার্জনে। হারাম উপার্জনে গিয়ে হারাম খেয়ে তুমি যদি দোয়া কবুল হও চাও, ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না, ওই দোয়া তোমার কোনো ফায়দা হবে না। তুমি অল্প খাও, হালাল উপার্জন করো, মনে রাখবেন দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। আপনি হালাল রুজি ভক্ষণ করছেন না, অবৈধভাবে ইনকাম করে মসজিদে এসে আপনি আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ তো আপনার কাছে কখনোই পৌঁছাবে না, মঞ্জুর হবে না, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, তুমি হাজার গুনাহ করেছো, তুমি হালাল উপার্জন করো, অল্প খাও, হালাল উপার্জন করে আমার কাছে দোয়া চাও। হাজার গুনাহ করেছো, তবু আমার কাছে দোয়া চাও। দোয়াটাও আল্লাহ আমাকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে গিয়েছেন। কুরআনুল কারীমে 23 নম্বর সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার 7 নম্বর সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হাজার গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, তুমি যদি তওবা করে ফিরে আসো, ফিরে আসার পর হালাল উপার্জন করে যদি আমার কাছে দোয়া চাও, যিনি আপনার দোয়াটা কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি আপনাকে দিয়েছেন, দোয়াটা কবুল করে নেবেন। হালাল উপার্জন করে আসলে আপনার দোয়াটা যিনি কবুল করে নেবেন তিনি কে?